গাছে খাবার দেওয়ার মধ্যে আমি গাছে কি খাবার দিই এগুলো অনেকেই জানতে চাইছিলেন। তো আমি গাছের মধ্যে কোনো স্পেশাল কোনো খাবারই দেই না। আমি যা দেই তা আজকে আপনাদেরকে দেখাবো, আর কিভাবে গাছে রাসায়নিক সার দেই ওইটাও দেখাবো। এর জন্য আমি নিয়ে নিলাম প্রথমে কিছু গোবর সার, এগুলো 1 বছর আগের শুকনো গোবর সার। এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল পটাশিয়াম যে লবণটা, ওইটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন সারের দোকান থেকে। এগুলো সবগুলা সারের দোকান থেকে আনবেন। তারপর দিয়ে দিচ্ছি ডিএপি, যে ড্যাপ সার বলে, আবার ডিএপিও বলে অনেকে এটা। আর কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি ইউরিয়া। তো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো ভালোভাবে একদম মিক্স করবেন, তার মধ্যেই দেখবেন যে সবগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে। তারপর এটা এক সাইডে রেখে আমরা গাছের এদিকে চলে আসব। তো আমি আজকে এই গাছগুলোর মধ্যে সার দিব। তো আপনাদেরকে একটা অথবা 2টা গাছে কিভাবে দিয়েই আমি এটাই দেখাবো। তো প্রথমে গাছে সার দেওয়ার জন্য গাছের মাটিগুলো খুব সুন্দরভাবে আলতোভাবে সাইড থেকে তুলে নিতে হবে। গাছের শিকড় যেন বেশি ক্ষতিগ্রস্ত না হয় এটাও খেয়াল রাখবেন। আর এরকম চারকিনার দিয়ে খুব সুন্দরভাবে আলতোভাবে খুলবেন যেন শিকড় কিছু না হয়। তারপরে গাছের গোড়ার মধ্যে যেন সার না যায়, এর কারণে গাছের গোড়ার মধ্যে মাটিগুলো উঁচু করে তারপর সাইড দিয়ে সার দিতে হবে। যদি গাছের গোড়ার মধ্যে দেন তাহলে গাছের ক্ষতি হতে পারে, এর জন্য কিন্তু আমি দায়ী না। তো গোড়ার মধ্যে যে মাটিগুলো ছিল ওই মাটিগুলো দিয়ে আবার ওই সারটা দিয়ে ঢেকে দিতে হবে। তো আবার চলেন আরেকটা গাছে করে দেখাই। এটা হচ্ছে একটা অলকানন্দা ফুলের গাছ। এটা অনেক ভরপুর ফুল দিচ্ছে, এর কারণে আরও কিছু ফুলের আশায় আমি এটার মধ্যে সার দিয়েছিলাম। তো এটাও সেম প্রসেসেই দিব। মাটিগুলো খুঁড়ে নিয়ে খুব সুন্দরভাবে গোড়ার মধ্যে মাটিগুলো চেপে তারপর চারকিনার দিয়ে এই সারগুলো দিব। তো সার দেওয়া শেষ, এখন ঢেকে দিব। তারপরে অবশ্যই জল দিতে হবে। যে কোনো সার দেওয়ার পরেই গাছে জল দিবেন। তো এভাবেই আপনারা গাছের মধ্যে সার দিবেন, আর এগুলোই আমি ব্যবহার করি সব সময়। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।